তখন এরাই আবার প্রশাসনকে গিয়ে বলে এই লোকটা সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। অন্যরা খোলা মাঠে অস্ত্র নিয়ে চলছে, সেখানে কোনো আপত্তি নেই, আপনি শুধু একটা হক কথা বলবেন, আপনি নাকি পরিবেশকে নষ্ট করছেন, মানুষকে উস্কানি দিচ্ছেন, এর জন্য মূলত দায়ী এই হিজড়া মার্কা মুসলমানরা, যাদের শিরদাঁড়া বলে কিছু নেই, যাদের নিজস্ব ঐতিহ্য বলে কিছু নেই, না কোরআনের বেসিক ইলম অর্জন আছে যেটা ধর্মীয় সংবিধান, আর না দেশীয় সংবিধানের কোনো ইলম আছে। খাই, পায়খানা করে, গরু ছাগলের মতো ঘুমাই, সকাল হয় আবার কাজে চলে যায়, আবার এসে খাওয়া দাওয়া করে, সকাল হলে পেশাব পায়খানা করে, বাস এই করে যুগ যুগ কেটে যাচ্ছে। এরা দিন দিন দাসত্বে পরিণত হচ্ছে, এরা দিন দিন গোলামে পরিণত হচ্ছে, এদের অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে, অথচ এদের এই ব্যাপারে কোনো খেয়ালই নেই। কলকাতা কি বলছে, IPL খেলা চলছে, প্রায় যুবককে দেখেন এই খেলায় মগ্ন আছে, প্রায় যুবককে দেখেন এই টোটো চালক টোটো চালাতে ব্যস্ত আছে, বিড়ি, সিগারেট, মদ, সিনেমা, গান বাজনা, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই, নামাজ, আল্লাহ বিল্লাহ, কোরআন সুন্নাহ কোনো জ্ঞান নেই, গরু ছাগল পশু প্রাণীর মতো খায়, জীবন কাটায়, পেশাব পায়খানা করে, ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে বাস জীবন শেষ। আবার মরার পরে যখন দাফন করা হলো, দাফন করার পরে যদি ইমাম সাহেব সম্মিলিত মুনাজাত না করে, তখন এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর কি বলে শব্দটা এদের আসে যে আগে দোয়াতে তৃপ্তি ছিল, মৌলবীরা দোয়াকে উঠিয়ে দিল গো, অথচ দোয়ার মাকসাদই জানলো না এরা। এত জাহেল, অঙ্ক, মূর্খ, ভণ্ড, ডেড়মা মার্কা মুসলমান আমাদের সমাজে বসবাস করে। হায়া এবং লজ্জা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, আল্লাহ আল্লাহর কসম, ন্যূনতম জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে রমাজান মাস পাওয়ার পরে আমরা এতটা নাজেহাল অবস্থায় থাকতাম না। অথচ যেই গোলামি করার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন, যে গোলামি করার কথা ছিল আল্লাহ তাআলা, সে গোলামি করছে এখন রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতার, রাজনৈতিক নেত্রীর। এইভাবে গোলামি চলতে চলতে তখন বলছে মুসলমানদের কেউ নেই গো, সবাই মুসলমানদের শত্রু। আরে পাগলা, তুমি এই কথা আজকে বুঝেছো? তোমার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনুল কারীমে মেসেজ পাঠিয়েছে। দেখো, জেনে রাখো, কাফের বাসীরা তোমাদের বিরুদ্ধে সবাই কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু কাফের কারা? মুসলমানই তো কাফের হয়ে গেছে। কাফের শব্দ শুনলে বিজেপি RSS চুলকানি উঠে যায় কেন? কারণ কাফের শব্দতে তারা মনে করে যে আমাদেরকে গালিগালাজ করা হয়। আরেক যে ব্যক্তির নামাজ ছেড়ে দেয় তাকেও তো সারি দৃষ্টিকোণে কাফের বলা হয়েছে। তাহলে মূল ঘটনা হলো এরা দুনিয়া ভোগ লোভী যারা আছে, তারা দুনিয়াকে ব্যবহার করতে পারছে না বিধায় মুসলমানদেরকে হাতের পুতুল বানায়, আর মুসলমানরা তাদের হাতের পুতুল হয়ে নাচে। এজন্যই মূলত তাদের শিরদাঁড়া নেই, তাদের শিক্ষা নেই বলে। যদি আজকেই আপনি সত্য এডুকেটেড পার্সন হতে পারতেন, আপনার বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য